হাই, আশা করি আমি সব ভালো আছে। আমি কিন্তু মামার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তাহলে আমাদের গাছের অবস্থাগুলো তোমাকে দেখাই। দেখো, ফার্স্টে দেখো গাছগুলো কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে। দেখো গোলাপ গাছ তোমরা দেখে গেলাম, গোলাপ ফুলটা ফুটেছে। আর এই যে ছোট্ট জবা গাছটা কিন্তু কুড়িটা কিন্তু শুকিয়ে গেছে, ফুটেছিল। তারপরে দেখো এই যে একটা জবা ফুল ফুটেছে, একটা কুড়িও বেরিয়েছে। তারপরে দেখো কপিস ফুল চারাগুলো কত বড় হয়ে গেছে। তারপরে সব গাছে কিন্তু অল্প অল্প করে গোবর জল দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমাদের পাশে মেশিন চলছে, সেই জন্য কিন্তু আওয়াজটা সেরকম একটা ভালো শোনা যাচ্ছিলো না। দেখো দিয়ে দিলাম, এগুলো কিন্তু গাছের জন্য অনেকটাই গাছে জল দেওয়া হয়নি, তো সেই জন্য দিয়ে দিলাম। তারপরে টবগুলো কিন্তু এক সাইড করে নিলাম, ঝাঁটি কিন্তু এবার পরিষ্কার করবো। তারপরে দেখো সব টবগুলো তাড়াতাড়ি করে দিলাম, সরিয়ে নিলাম। দেখো সব কিন্তু আমার সাজানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি পরিষ্কার করবো। দেখো সব পেপার টেপার তুলে নিয়ে ঝাঁটা দিয়ে ভালো পরিষ্কার করে আবার টবে যে পাতাগুলো পড়েছিল সেগুলো কিন্তু আমি তুলে নেবো। এগুলো আমি জৈব সারের সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দেবো। দেখো সব পাতাগুলো কিন্তু এখন তুলে দিচ্ছি। এই যে শুকনো পাতাগুলো গাছের জন্য খুবই প্রোটিন, এটা এমনি দিলে হবে না। সব টব থেকে কিন্তু আমি তুলে নেবো এক এক করে। এই যে আমি কিন্তু সবই তুলে নিচ্ছি। আর আমার কিন্তু এই যে গোলাপ গাছটা কিন্তু শুকিয়ে গাছে লাগিয়েছিলাম, আমি জল দিয়ে ঠিক টাটকা করে নেবো, সেটা নিয়ে দেখি না। দেখো তারপরে কিন্তু সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে হচ্ছে কি টবগুলো আমি সাজিয়ে নেবো তাড়াতাড়ি করে। দেখো সাজিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। পেপারগুলো কিন্তু ফেলে দিচ্ছি, এগুলোর জন্য কিন্তু জল হচ্ছে মানে জল বেরোয় না। আর তো সব সাজানো হয়ে গেছে। আর ছিল এত দেখাবে অন্য একটা ভিডিওতে। আর দেখো ড্রাগন গাছ থেকে কিন্তু একটা ছোট্ট ডাল বেরোয়। তো আজকে রাত্রে দেখাবো অন্য একটা ভিডিওতে। বা